ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র মিলে সরাসরি তার এফ চলে আসবে। এই যে এফ সরাসরি চলে আসবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমি জানি তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় পরীক্ষা খারাপ হয়েছে। তো আমি যদি তোমাদের বলি তোমাদের ইংরেজি যে দ্বিতীয় পত্র, ইংরেজির দ্বিতীয় পত্র তোমাদের টোটাল কিন্তু 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলবে যে ভাইয়া আমার এখানে 33 নম্বরে উঠবে না, বা আমি পরীক্ষা খাতায় লিখতেই পারি, ইংরেজি দ্বিতীয় পত্রে আমি লিখতেই পারিনি, সেক্ষেত্রে কি আমি পাশ করতে পারবো? তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছে যে আমার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে, আমি কি পাশ করতে পারবো? তো ইংরেজি প্রথম পত্র থেকে আমি তোমাদের বলতেছি যে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র কঠিন হয়ে থাকে, তোমাদের ইংরেজি প্রথম পত্রে বেশি নম্বর তুলতে হবে, যাতে করে ইংরেজি দ্বিতীয় পত্র যদি খারাপ হয় সেক্ষেত্রে ইংরেজি প্রথম পত্র মিলে যেন তোমাদের পাস হয়। তো তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয় পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আর ইংরেজি দ্বিতীয় পত্র যাদের খারাপ হয়েছে, একদম খারাপ হয়েছে, তোমাদের মধ্যে অনেকেই বলতেছে যে আমার এখানে 20 বা 25 বা 30 এরকম করে নম্বর উঠবে, যদি এরকম করে নম্বর ওঠে তাহলে কি আমি পরীক্ষায় পাশ করতে পারবো কি না? তো দেখো, পরীক্ষায় পাশ করার ইংরেজি পাশ করার কিন্তু সুযোগ রয়েছে। কেন সুযোগ রয়েছে? ইংরেজি, তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো। ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, দুইটা পত্র হয়েছে। এটা 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এটাও কিন্তু 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাহলে টোটাল হচ্ছে 200 মার্ক। এই 200 মার্কের মধ্যে যদি 66 নম্বর ওঠে তাহলে কিন্তু তোমরা পাশ করতে পারবে। এই 200 মার্কের মধ্যে 66 নম্বর উঠলে কিন্তু তোমরা পাশ করতে পারবে। এখন দেখা গেল যে ইংরেজি দ্বিতীয় পত্রে তোমার যদি 10ও ওঠে, আর ইংরেজি যদি প্রথম পত্রে তোমাদের 60 ওঠে, তাহলে কিন্তু তোমরা পাশ করবে। তাহলে 10 আর 0 6 রেখে 7, অর্থাৎ কোন বিষয়ে কত নম্বর উঠতেছে সেটা দেখার বিষয় নয়, অর্থাৎ কোন পত্রে কত নম্বর উঠতেছে দেখার বিষয় নয়। 200 নম্বরের মধ্যে টোটাল 66 নম্বর উঠলে তোমরা পাশ করবে। এখন কোন পত্রে কত নম্বর উঠতেছে দেখার কোনো বিষয় নয়। এখন তোমাদের ইংরেজি পরীক্ষা যতই খারাপ হোক, যদি মনে করো যে তোমার এখানে 20 নম্বর উঠছে বা 25 নম্বর উঠছে বা 30 নম্বর উঠছে, টেনশন করার কোনো কারণ নেই। যদি তোমাদের ইংরেজি প্রথম পত্র ভালো হয় তাহলে তোমরা কিন্তু পাশ করতে পারবে। আমি তোমাদের বারবার বলতেছি যে 200 নম্বরের মধ্যে তোমাদের অবশ্যই বাধ্যতামূলক 66 নম্বর উঠতে হবে। 66 নম্বর না উঠলে কিন্তু তোমরা ইংরেজিতে পাশ করতে পারবে না। ইংরেজিতে তোমরা পাশ করতে পারবে না। 66 নম্বর উঠতেই হবে। এখন কোন পত্রে কত নম্বর উঠতেছে সেটা দেখার বিষয় নয়। ইংরেজিতে বেশি উঠলে উঠুক, ইংরেজি দ্বিতীয় পত্রে বেশি উঠলে এ প্লাস। যদি দেখা গেল যে ইংরেজি প্রথম পত্রে কম উঠছে, ইংরেজি দ্বিতীয় পত্রে বেশি উঠছে, বা ইংরেজি প্রথম পত্রে কম উঠছে, ইংরেজি দ্বিতীয় পত্রে বেশি উঠছে, বা ইংরেজি দ্বিতীয় পত্রে বেশি উঠছে, ইংরেজি প্রথম পত্রে কম উঠছে, কোনো বিষয় নয়। টোটালি 200-র মধ্যে 66 নম্বর উঠলেই পাস। এখন তোমাদের কোন পত্রে কত নম্বর আসে সেটাও তোমাদের জানতে হবে না, দুটো মিলে 66 উঠলেই পাস। এখন যাদের একদম ইংরেজি দ্বিতীয় পত্র খারাপ হয়েছে, দেখা গেল যে দুই পত্র মিলে 200 নম্বরের মধ্যে যদি তার 64 নম্বর ওঠে, তাহলে তার কী আসবে? সরাসরি কিন্তু এফ চলে আসবে, তার কিন্তু সরাসরি ফেল চলে আসবে, ইংরেজি দ্বিতীয় পত্রে সরাসরি ফেল চলে আসবে। এমনকি ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র মিলে সরাসরি তার এফ চলে আসবে। এই যে এফ সরাসরি চলে আসবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে।